যাতে আমরা ওই খাবারটা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি। দুই ভাই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় জ্বালাতন করতে লেগেছে, বড় যন্ত্রণা দিতে লেগেছে, বড় বিরক্ত করতে লেগেছে। আম্মা জান দুই ভাইয়ের বিরক্তি না সহ্য করতে পেরে, দুই ভাইয়ের জ্বালাতন না সহ্য করতে পেরে দুই ভাইকে একটু মৃদু আঘাত করেছে, দুই ভাইকে একটু মৃদু প্রহার করেছে। মা যখনই একটু মৃদু আঘাত করেছেন, দুই ভাই কাঁদতে 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 রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়। ও আল্লাহ নবীর কলিজা টুকরি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো ক্ষুধার্ত বাচ্চার দিকে তাকিয়ে মায়ের চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি বেরিয়ে যায়। আল্লাহ তার বড় দুটো হাত তুলে দোয়া করতে লেগেছেন, ও রব্বুল আলামিন, আজকে আমি ফাতেমা গরীব বলে, আমি ফাতেমা আজকে অসহায় বলে, আমি ফাতেমা আজকে গরীব বলে, আমি ফাতেমা আজকে অসহায় বলে দুটো ক্ষুধার্ত বাচ্চার মুখে খাবার দিতে পারলাম না। ও রব্বুল আলামিন, আমি ফাতেমা মা হয়ে দোয়া করি, আল্লাহ আপনার রহমত আমার বাচ্চাদের উপরে নাযিল করুন। আল্লাহ, আমি আজকে গরিব, আজকে অসহায়, দুটো ক্ষুধার্ত বাচ্চাকে খাবার দিতে পারিনি, কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ, মা হয়ে সহ্য করতে পারি না। আল্লাহ, আমি দোয়া করছি আমার বাচ্চাদের উপর রহমত নাজিল করুন। আম্মা জান ফাতেমা বসে বসে নামাজের বাড়িতে দোয়া করছেন, কাঁদছেন। এদিকে আল্লাহর নবী ফিরিয়ে দিয়েছিলেন না, লাইনে কাতারে দাঁড়িয়েছিল, ফিরিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহর যখন গনিমতের মাল বন্টন করা শেষ, আল্লাহর নবী গুটি 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 পায়ে আম্মা জান ফাতেমার বাড়িতে এসে হাজির হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, স্বামী রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। যে হাসান হুসাইনকে কষ্ট দিল, যে আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। আল্লাহর নবী হাসান হুসাইনকে ভুলে যান, যে গুটি গুটি পায়ে আম্মা জান ফাতেমার বাড়িতে হাসে হাজির। মা, আমার দুই নানু ভাই কোথায়? ওরা আমার কাছে পাঠিয়েছিল গনিমতের মাল খাওয়া নবী বংশের জন্য বৈধ নয়। আমি ওদেরকে কাতার থেকে বার করে বাড়িতে পাঠিয়েছি। আমার দুই নানু ভাইকে একটু ডাকো, আমি রাসূলুল্লাহ একটু আদর করতে চাই। আল্লাহ নবী কলিজা টুকরি আম্মা জান ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দুই ক্ষুধার্ত বাচ্চাকে আপনার কাছে পাঠিয়েছিলাম। হুজুর, আপনি ওদেরকে খাবার না দিয়ে মসজিদ থেকে পার করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছে।